গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি খুব ভালো আছি। আজকের দিনটা আমি শুরু করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। দেখুন, তার সাথে কথার সাথে সাথে আমি কিছু ফুলেরও ছবি নিয়ে নিয়েছি। ওগুলো সকাল সকাল আপনাদেরকে একটু দেখিয়ে মনটা ভালো করতে চাই। দেখুন, আমার ছেলে জল নিয়ে চলে এসেছে। আজকে আমাদের ঘরে একটা কাজ আছে। কাজ বলতে আজ আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ। তো দেখুন, আমার হাজব্যান্ড বসে গেছে কাজে। এই দেখুন, এটা আমার শ্বশুরমশাই। ওনার এই বছর 3 বছর হলো মারা যাওয়া। আমিও স্নান টান সেরে আমিও লেগে পড়েছি। আর নারায়ণের ভোগের জন্য পায়েস বানানো আমার রেডি হয়ে গেছে, লাগিয়ে দিয়েছি। আর বাবার জন্যেও যে পিণ্ড দেওয়া হয় সেটাও আমি রেডি করে ফেলেছি। দেখুন, লাগানো হয়ে গেছে। এই দেখুন, আমার যা বসে গেছে টমেটো কাটতে। আর এই দেখুন, আমাদের ডালও বসে গেছে, পাশে সবজিও হচ্ছে। এটা লাউয়ের সবজি। দেখো, আমি একটু নেড়ে দিলাম। অনেকটাই ছিল সবজি, তাই একটু নাড়তে অসুবিধা হচ্ছিল। এই দেখুন, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এবার বেগনি বানিয়ে নিচ্ছি। গরম গরম বেগনি ছেঁকে নিচ্ছি। দেখুন, একটু তেলটা আর একটু গরম হতো, তো কড়াইটা অনেক বড় ছিল তো, আর উনুনটা ছোট হয়ে গেছিলো, তাই একটু টাইম লাগছিল। দেখুন, আমার যাও সবজি বানাচ্ছে। দেখুন, গামলাতে করে একটু অন্ধকার হয়ে গেছিলো, লাইটটা ছিল না সেরকম, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমার কতগুলো মাছ আমি দিয়ে দিয়েছি আর ভাজা হচ্ছে। আর কতগুলো মাছ আমি ভেজে তুলে রেখেছি। এই দেখুন, এগুলো আরও অনেকগুলোই আছে। অনেক মাছ ছিল, তাই ভাজতে অনেক সময় লেগে গেল। এই দেখুন, ঝোলও প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার ফুটে যাবে একটু কিছুক্ষণের মধ্যেই। দেখুন, আর কি কি রান্না হয়েছে। এই দেখুন, এটা আমের চাটনি, এটা টমেটো আলু পোস্ত, আর এটা হচ্ছে লাউয়ের সবজিটা আমাদের রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন, আমি আবার চলে এসেছি পুজোর কাছে। দেখুন, পুজো প্রায় সম্পন্ন হতেই চলেছে, আর একটু হলেই বাস হয়ে যাবে। আমাদের গ্রামের কিছু ব্রাহ্মণদের বলা হয়েছিল যে ভোজন করবার জন্যে, ওনারাও চলে এসেছে। আর তার সাথে আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমাদের সব মিলিয়ে প্রায় 25-26 জন মতন হয়েছিল লোক। এইসব আয়োজন আমি আর আমার যা দুজন মিলেই প্রায় করে নিয়েছি। আর দেখুন, এবারে প্রায় পুজো শেষ হতে চলেছে। হ্যাঁ, বাস পুজো প্রায় অলমোস্ট হয়ে গেছে। আমাদের কাজকর্ম খুব ভালো সময়ে হয়ে গেছে কমপ্লিট। কারণ দেখুন, মেঘ কেমন করে এসেছে, পুরো অন্ধকার হয়ে গেছে এবং কালো হয়ে গেছে মেঘটা। এবার মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখুন ফ্রেন্ডস, বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর তার সাথে শিলাবৃষ্টি হচ্ছে। দেখুন, কত পাথর পড়েছে। দেখুন, এখনও কনস্ট্যান্ট পড়েই যাচ্ছে পাথর। আর এত ভালো লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমাদের বাড়ির আশেপাশের সিনগুলো একটু ভালো করে নিয়ে নিয়েছি, কেননা আমাদের দিকে অনেক গাছপালা আছে, তো সামনে পুকুর, তো খুব সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখতে। তাই আমি ভিডিওতে একটু দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছিলাম। এগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও জানাবেন কেমন লাগছে সিনটা। আর দেখুন ফ্রেন্ডস, বৃষ্টির জলটা পুকুরের মধ্যে পড়ছিল, তো কি সুন্দর লাগছে। জলের ফোঁটাগুলো যখন পুকুরের মধ্যে পড়ছে, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই
গাছটা হচ্ছে বেল গাছ, এটা আমাদের ছাদ থেকে একদম সামনেই। তো দেখুন নতুন নতুন পাতা বেরিয়েছে, তো গাছটা তারপরে বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর একদম পুরো গ্রিন গ্রিন লাগছে, দেখতে ভালো লাগছিল, তাই একটু আমি এটারও ফটো নিয়ে নিলাম। ওকে, বাই বাই ফ্রেন্ডস, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।